বাসার মানেই মাটি। ওনারা দলিল দেয় মানুষ মারা গেলে কবরে মাটি দেওয়ার যে দোয়া আছে টেনে নিয়ে এসে বলে যে এই যে মানুষ মাটির তৈরি। পাগলামি। মানুষ মাটির তৈরি, আপনারা মাটির। ওই হুজুরটা কি বলি, ভাই তুমি মাটির তো কহ, তো সন্তান কয়টা? কয় দুইটা। তা ঠিক আছে, দুই সন্তান, তুমি কোথাকার মাটি তোমার বইয়ের পেটত দিছিলে? তুমি কও, কথা বলেন, তুমি নিজেই বলো। তোমার বাবাকে বলতে যাও না মাকে বলতে যাও, ওরা আমি বেয়াদবি করবো কেন? তুমি নিজেই বলো, তুমি তো দুটা সন্তানের বাবা, বিয়া করা ছাড়া কি সন্তান হয়েছে? তোমার বউ কি তোমার সাথে বিয়া হওয়া ছাড়া সন্তান হয়েছে? তাহলে দুটারই তো সংযোগ লাগলো, তাহলে সংযোগে তো সন্তান আল্লাহ দিছে, কিন্তু সন্তানটা সংযোগেই তো হয়েছে। তাহলে আপনি তো বলা পারবেন কি দিচ্ছেন, কোথাকার মাটি দিচ্ছেন একটু বলেন। সাজাদপুরের মাটি না ওখানে কালো মাটি না সাদা মাটি, বলেন একটু। হ্যাঁ দিলেন কি কথা বলেন? ওই হুজুর কোন কি দিছে? দিল পানি, হয়ে গেল মাটি। এটা কি জালেমি জুলুম কথা। দিলে তো তুমি পানি, বেয়াদবির সীমা রেখা নাই। তুমি নিজেই মাটির নও বেটা, আর নবী পর্যন্ত চলে গেছো। আল্লাহ বলতেছেন শুধু আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর কেউ ডাইরেক্ট মাটির তৈরি নয়। এটা নিয়ে আমি সৌদি আরবে একজন বাহাস করেছি, এক মুফতি, অনেকগুলা মুফতি একসাথে, 12 জন মুফতি। মাটির তৈরি, তাই তো ঠিকই তো আছে। তো মাটির তৈরি তো আপনি বলতেছেন, তো কোন আপনি মাটি কোথাকার মাটি আপনি করবেন না? এটা কথা হলো আমার মাটি, মাটি নেই তো কি? আমি বললাম শুধু এইটুকু বলবেন, আমার আদম আলাইহিস সালাম বাবার মা বাবা ছিল না। আপনার কি মা বাবা নাই? তখন আছে তো। আদম আলাইহিস সালাম বাপ মা ছিল না, আল্লাহ মাটি দিয়ে বানায়, সেটা আল্লাহ ঘোষণা দিয়েছে। আর আদমের যত সন্তান কেউ মাটির তৈরি, আমরা যত আছি সব মাটির তৈরি। কথা কয় না কেন? মাটির তৈরি কিসের? পানির। এটা আল্লাহ বলেছে, আল্লাহ জি আহসানা কুল্লা শাইইন খলাকা ওয়া বাদা খলকাল ইনসানি মিন তিন। সাফাবাজির কাম নাই। সূরাতুল আলিফ লাম মিম সাজদা, সাজদা খুলুন, 32 নম্বর সূরা 21 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 6, 7 এবং 8। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সব জিনিসকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুম্মা জাআলা নাসলাহু, এরপরে আমি আদম, দেখেন আল্লাহ বলতেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকা ওয়া বাদা, তিনি শুরু করেছেন, আরম্ভ করেছেন, সূচনা করেছেন। খলকা সৃষ্টি, আল ইনসান মানুষ, মিন হইতে, তিন মাটি। মানব সৃষ্টির শুরু আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে। ক্লিয়ার? আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ জানে না, আপনি জেনে ফেলেছেন। আদম আলাইহিস সালাম মাটির। আল্লাহ এবার বলতেছেন সুম্মা, আয়াত খোলের 8 নম্বর আয়াত, সুম্মা অতঃপর জাআলা নাসলাহু, নাসলুন মানে বংশ, হু মানে আদম, আদম আলাইহিস সালামের বংশের মানুষগুলিকে তৈরি করলাম। মিন সুলালাতিন মিন তিন নয়, মিন মাইম মাহিন। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পাদর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা তুচ্ছ পানি দিয়ে আমি আদমের সন্তানগুলিকে তৈরি করলাম। আল্লাহ বলতেছে কি, আর 1.5 নম্বর তুমি কি কও? তুমি কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেছো? মোষের জায়গায় দাঁড়িয়ে জায়গায় মোষ লাগায় তো হবে? জায়গা মতো সেট করতে হবে। আমার মালিক শিক্ষা দিয়েছেন, সমস্ত মানুষ মাটির মানুষ নয়। আল্লাহ বলতেছেন আমার আদম মাটির, হাওয়া হাড়ের, ঈসা রুহুল্লাহ ফুলের ঘানের, তোমরা মা পানির। আর সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠ নবী, তার কোন তুলনা আমি রাখি নাই। তিনি আমার পক্ষ থেকে কোরআন নিয়ে তোমাদের কাছে নাজিল হয়েছে। হুয়া নূর, তিনি হলেন নূর নবী। সবাই মানুষ, সবাই কি? সবাই বাশার, 100% বাশার। বাশার মানে যদি মাটি হতো তাহলে আদমও বাশার মাটির, তাহলে হাওয়াও বাশার, তিনি কেন হাড়ের হলেন? ওটাও মাটির। ঈসা রুহুল্লাহ বাশার, তিনি কেন ফুলের ঘানের? তিনিও মাটির। আমরাও তো বাশার, আমরা কেন পানির? আমরাও মাটির। কথা করে দেন, একাকার করবেন না বাবা। বুঝলে বোঝেন, না বুঝলে বুঝে নেন। 1.5 নম্বরই করে ধরা খাই, আল্লাহর কাছে বেঈমান হয়ে মরবেন। কোরআন অস্বীকার করা যাবে না। মাটি প্রশ্নই আসেনি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা যে পড়া হয়, কোন আব্বা শিখাইছে আপনার? এই দোয়াটা তো শিখাইছে আল্লাহর ওলিরা। কথা করে দেখেন, কোন হাদিসে আছে দেখান আমাকে, অমুক হাদিসে আছে আল্লাহর নবী দোয়া পড়ছে? পারবেন দেখাতে? এটা হলো ওলিদের। আমরা ওলির আমার মানি, ওলির আমরা বলছে বাবা এই দোয়াটার নামে যদি ম্যান্ডেট সময় দিও, কোরআনের আয়াত পড়ে দিও, আল্লাহ এর জন্য বরকত দিবে।
তা মিনহা খলাকনাকুম কি এর অর্থ? এ মিনহা, মিন মানে হইতে, হা মানে উহা, উহা থেকে তৈরি করা। কই মাটি, কই কই মাটি এখানে? মিনহা খলাকনাকুম। সকল তাফসীর খোলেন, একমাত্র দলীয় তাফসীর ছাড়া। তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজান, তাফসীরে বাগাবী, তাফসীরে সাবত, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে আব্দুল ইবনে আব্বাস সাহাবীদের তাফসীর, তাফসীরে মানিউত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসীরে আপনার রুহুল বয়ান, রুহুল মাআনি, মাজহারি, সকল তাফসীর খোলেন, দেখেন, আপনি খুঁজে বের করেন। এখানে আছে মিনহা খলাকনাকুম ইয়ানি খলাকনা আবাকুম, আদম আলাইহিস সালাম। এই মাটি যে কবরে তোমার ঢুকানো হচ্ছে, এই কবর যে মাটিতে শোয়ানো হচ্ছে, এই মাটি দিয়া তোমার বাপ আদমকে তৈরি করছি, এটাই ব্যাখ্যা। কারণ আদম ছাড়া কেউ মাটির নয়, তুমি লাগাবে কেন মাটি? আরেকটা রওয়ায়েতে আসছে, এই মাটি যেখানে তোমাকে রাখা হচ্ছে, এখানকার এক চিমটি মাটি তোমার নাভিতে দেওয়া হয়েছে। সৃষ্টির সময় না, সৃষ্টি হলে নাভির মধ্যে সেটিং দেওয়া হয়েছে, নাভি মূল, এটা হলো মিডিল পয়েন্ট অফ দিস বডি। এই বডির নাভি পয়েন্টে কন্ট্রোল করা হলো, এবং এই মাটিটা যেখান থেকে নিয়ে দিছি ওই জায়গাতে তোমার কবর দিব। তোমার কবর ইন্ডিকেট করার জন্য এখান থেকে অ্যাক্সিডেন্ট মারি তোমার নাভিতে দেওয়া হয়েছে। আর তুমি করছো মাটি, এই যে মাটি, এই যে মাটি, এর মানে মাটি সৃষ্টি। এই জন্য ভুল তথ্য দিবেন না, এগুলি আজগবি কথা করে লাভ নাই। আমরা কোরআন এবং সুন্নাত থেকে দলিল নেব, কারো বানানো গল্প দলিল চাই না। ঠিক আছে তো? অতদূর যাবেন কেন? এই যে কেবল যে কেতাবটা খুললাম, শামসুল হক ফরিদ রহমতুল্লাহ লেখা কেতাব, বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ড, ২-৩ পৃষ্ঠায় স্পষ্ট আসছে যে আমার নবী বলতেছেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরা নবীকা, আমি নবী বলছি, হে জাবের, আসমান জমিন, চন্দ্র সূর্য, মাটি পানি, সমস্ত কিছু সৃষ্টি, লৌহ কলম, আরশে আজিম যখন তৈরি হয়নি, তখন তোমার নবীর নূর তৈরি হয়েছে। এখন বলেন আমার বাপ ভুল করছে? কোন আমার আব্বারা ভুল করছে? সব বাপে ভুল, বেটা বিশাল পণ্ডিত। বাসার মানেই